বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। তো আজকে চলে আসলাম পুবাইলে। আর প্রথমে আমি আমার গাড়ির ট্যাঙ্ক ফুল করে নিলাম, কেননা আমাদের অজানা উদ্দেশ্য, জানা নাই ঠিক কোথায় যাই। তো আমরা প্রথমেই চলে আসলাম কালীগঞ্জ বক্তারপুর হয়ে জাঙ্গালিয়া গ্রাম হয়ে বেলায় বিল। আর বেলায় বিলে এসে খুব সুন্দর একটি দৃশ্য আমরা উপভোগ করলাম, মৃদু বাতাস আর এই পিকনিকের বোটে গান চলছে। তো পরিবেশটা বেশ চমৎকার ছিল, ওয়েদার। তো সেই সাথে বেলায় বিলে চিন্তা করলাম যে লাঞ্চ টাইম যেহেতু হয়ে গেছে, তো এখানে লাঞ্চটা করে নিই। আর সাথে ছিল নদীর একদম বিলের তাজা ফ্রেশ গুঁড়া গুঁড়া বিভিন্ন টাইপের গুঁড়া মাছ। তো আর পরিবেশটা যদি হোটেলের ভিতরে হয় এরকম যে আপনি খাচ্ছেন আর জানালার পাশ দিয়ে আপনি এই নতুন পানির যে দৃশ্য আর গ্রাম বাংলার ঐতিহ্য, মাছ ধরার বিভিন্ন কৌশল বা পিকনিক বোট আপনি দেখতে পাচ্ছেন। তো এর ভিতরে যদি আপনি খেতে পারেন তো খাবারটা হতে পারে কেমন। তো খাবার খেতে না খেতেই চলে আসলাম আবার আমরা নরুন বাজারের বাই বাই মাছের হোটেলে। তো এখানে এসেও একটু টেস্ট করে নিলাম। তো আমার চেয়ে এটা ভালো লাগেনি, আমারটা ওই বেলায় বিলেরটাই ভালো লেগেছে খেতে। আর এই দিকেরটার পরিবেশটা একটু নোংরা টাইপের। এই যে দেখেন মাছগুলা ভাসতেছে, এটা হচ্ছে নরুন বাজার বাই বাই মাছের হোটেল। তো এখানে পরিবেশটা আসলে ততটা ভালো লাগেনি আমার কাছে। আর কোনো রকমে শুধু মাছটা দেয় আর নামায় চুলা থেকে, মানে ঠিকমতো ভাজাও হয় না, কাঁচা কাঁচা থাকে। তারপরেও কী করার, একটু টেস্ট করে নিলাম। এই যে এক প্লেট মাছ আমরা দুজনে খেয়েছি, আমাদের বিল এসেছে 500 টাকা। তো আপনারাও চাইলে খাইতে পারেন। আর খাওয়ার পর বেরিয়ে চলে আসলাম আমরা একটু চরসিন্দু ব্রিজের দিকে। চিন্তা করলাম যে এসেছি তখন তখন চরসিন্দু ব্রিজটাও একটু দেখে যায়, বৈরব নদীটাও একটু দেখে যায়। তো চরসিন্দু ব্রিজে যেহেতু এসে গেছি, তো ওই দিনে ছিল আবার হাটের দিন, চরসিন্দু হাটের দিন। আর আরেকটা কথা বলে রাখি, নদীর এই পার হচ্ছে গাজীপুর জেলার লাস্ট সীমানা, আর নদীর ওই পার, তার মানে চরসিন্দুর ওই পার হচ্ছে নরসিংদী জেলার পলাশ 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 থানা। তো আমরা ওই চরসিন্দু বাজারটা একটু ঘুরে দেখলাম, একদম নদীর সাইডেই। আর আপনারা সকলেই জানেন নরসিংদী কলার জন্য বিখ্যাত। তো বাজারে আশেপাশে কলা বাগানের অভাব নেই, আর বাজারেও প্রচুর পরিমাণ কলা। আর দেখতে পাচ্ছেন গ্রামীণ বাজার, মানে যে যার ক্ষেত্রে যা আছে তাই বেচতে নিয়ে এসেছে, খুবই মানে অথেন্টিক পিওর। আর এদিকে যে দেখতে পাচ্ছেন কাকা এখানে চুলদাড়ি কাটতেছে। তা আমি চিন্তা করলাম যে কত করে আমি একটু কাটাই। তো চাচা বললো আপনি এখানে কাটাই কি হবে, এখানে ওরা 20-30 টাকা করে এই যে শেভ করতে। তো আপনারাও চাইলে শেভ হতে পারবেন, চুল কাটতে পারবেন। আর এদিকে মজার খাবার গুলগুলা, সিঙ্গারা, সমোসা, আলু